নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নিত্য, অধর, মাস্টার, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হবে ঢিমে তেতালা। তীব্র বৈরাগ্য শানিত খুরের ধার, মায়াপাশ কচকচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করিণীর জল খেতে আর আসছে না, মনে রোগ নাই। আবার কেউ 2-4 দিন পরেই আজ জল আনবো তো ছাড়বো এই প্রতিজ্ঞা করে। নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো, তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দে, নাইবো, নিয়ে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা। একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না। যার বৈরাগ্য হয়েছে সে লোকটির 16 জন স্ত্রী একজন করে তাদের ত্যাগ করছে। স্বামী নাইতে যাচ্ছিল, কাঁধে গামছা, বললে, খেপি, সে লোক ত্যাগ করতে পারবে না, একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছগাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আর একরকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল, অনেক দিন সংবাদ নাই। তারপর একখানা চিঠি এলো, তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে। সংসারের জ্বালা তো আছেই, মাগ অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাঙা, ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে কে আছে? ঠাকুর মহিমার প্রতি বলছেন, তোমাদের সংসার ত্যাগের কি দরকার? সাধুদের কত কষ্ট। একজনের পরিবার বললে, তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে 1 ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। এ তো বেশ, কেল্লা থেকে যুদ্ধ। মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা, বিপদ, গায়ের উপর গোলগুলি এসে পড়ে। ঠাকুর বলছেন, তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কি? মহিমাচরণ বলছেন, মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। ঠাকুর বলছেন, সন্ন্যাসীর কঠিন নিয়ম। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী, আর 2 রকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। লুচি ছক্কার সঙ্গে হলো 2খানা রুটি দুধে ভিজছে। ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন। ঠাকুর সহাস্যে বলছেন, তোমরা নির্জলা একাদশী করতে পারবে না। কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি হৃদয়কে বললাম, হৃদু, আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে। সকলে হাসছেন। তাই একদিন করলাম, খুব পেট ভরে খেলাম, তারপর দিন আর কিছু খেতে পারলাম না। এতক্ষণ যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখতে গিয়েছিলেন, তাহারা ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে? ঠাকুর দেখলেন ভক্তরা প্রায় কেহই হঠযোগীকে টাকা দিতে রাজি নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। রাজেন্দ্র মিত্র
800 টাকা মাইনে, প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বলে, কই, তেমন সাধু দেখতে পেলাম না। একজনকে দেখলাম বটে, কিন্তু তিনিও টাকা লন। ঠাকুর বলছেন, আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনিই সাকার। সাকার রূপও মানতে হয়। কালীরূপ চিন্তা করতে করতে সাধক কালী রূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনিই কালী। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন। রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণকৃষ্ণের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, রামপ্রসন্ন কেবল ওই রকম হো হো করে বেড়াচ্ছে। সেদিন এখানে এসে বসল, একটা কথা কবে না, প্রাণায়াম করে নাক টিপে বসে রইল। খেতে দিলাম, তা খেলে না। আর একদিন ডেকে বসালুম, তা পায়ের উপর পা দিয়ে বসলো, কাপ্তেনের দিকে পাটা দিয়ে। ওর মার দুঃখে কাঁদি। ঠাকুর মহিমার প্রতি বলছেন, ওই হঠযোগীর কথা তোমায় বলতে বলেছে। 6.5 আনা দিন খরচ, এদিকে আবার নিজে বলবে না। মহিমা বলছেন, বললে শোনে কে? ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন 2-1টি বন্ধু সঙ্গে আনিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসাপড়া করিতেছেন। তাঁর সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার। ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন। মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না। ঠাকুর তাহাকে বলিতেছেন, প্রতাপ তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছো কেন? এমন সময় লাটু উচ্চস্বরে বলিতেছেন, শিশি পড়ে ভেঙে গেছে। মণি সেন হঠযোগীর কথা শুনিয়া বলিতেছেন, হঠযোগী কাকে বলে? হট মানে তো গরম। মণি সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন, ওকে জানি, যদু মল্লিককে বলেছিলাম এ ডাক্তার তোমার অলম্বাকুল, অমুক ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপসে পশ্চিমাস্য হইয়া বসিয়া আছেন। এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চস্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন। ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ঝাড়ছে রজগুণ। রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয়। সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন। কিন্তু খুব লোক, ঈশ্বর কথায় এত উল্লাস। অধর আসিয়া প্রণাম করিলেন, মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনিটোলায়। অধর কয়েকদিন আসেন নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি গো, এতদিন আসো নাই কেন? অধর বলছেন, আগে অনেকগুলো কাজে পড়ে গেছিলাম। স্কুলের দরুন সভা আর মিটিংয়ে যেতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, মিটিং স্কুল এইসব লয়ে একেবারে ভুলে গেছিলে? অধর বিনীতভাবে বলছেন, আগে সব চাপা পড়ে গেছিল। আপনার হাতটা কেমন আছে? শ্রীরামকৃষ্ণ বলছেন, এই দেখো, এখনও সারে নাই, প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো, সব অনিত্য। মিটিং, স্কুল, আফিস এসব অনিত্য। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। ঠাকুর বলছেন, এসব অনিত্য, শরীর এই আছে এই নাই।
তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। তোমাদের সব ত্যাগ করবার দরকার নেই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে। যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। এদিকে কর্পূরের আরতি, সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন ওঠে চোখে যেন পিঁপড়ে কামড়েছে। আর সর্বদা গীতা, ভাগবত এসব পাঠ করে। আমি দু একটি ইংরেজি কথা কয়েছিলাম, তা রাগ করলে বলে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী। কিয়ৎক্ষণ পরে অধর বিনীতভাবে বলিতেছেন, আপনার আমাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় নাই। বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহসাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন, আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন। মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন, ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যাতে আমাদের সেই শক্তি হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, এখনও সাবধান হও। আষাঢ় মাসের জল রোধ করা শক্ত বটে, কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে, এখন বাঁধ দিলে থাকবে।